রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করে। পদযাত্রার নামে বিএনপির নামে বদনাম করা এনসিপির একটা এজেন্ডা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। সন্ধ্যায় রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ মাঠে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে কলেজ ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ইশরাক হোসেন বলেন, একটি গোষ্ঠী জুলাই অভ্যুত্থানের একক কৃতিত্ব নেয়ার একটা ইজম চালু করেছে, তাদের রুখে দিতে হবে। জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে কেউ কেউ বিভিন্ন অপকর্ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন তিনি। গণ অভ্যুত্থানকে নিয়ে এটা অনেকে ইতিমধ্যে বলে গিয়েছেন যে একটা এখানে সোল এজেন্সি বা এটার একটা একক কৃতিত্ব নেওয়ার একটা গ্রুপ সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় এবং তারা বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছে। আমি মনে করি তাদের এই অপকর্ম রুখে দেওয়ার দায়িত্ব আমাদের, যদি শহীদদের আত্মার প্রতি আমরা সেই শ্রদ্ধার জায়গাটি ধরে রাখতে চাই। এছাড়া বর্তমান সরকার তার চারপাশে স্বৈরাচার নিয়ে সরকারের মধ্যে কাজ করছে মন্তব্য করে বিএনপির তরুণী নেতা বলেন, বর্তমান সরকারের চারপাশে বিগত আওয়ামী সরকারের দোসর বসে আছে, তাদের প্রতিহত করতে হবে। এই সরকারের প্রতি দাবি জানাতে চাই, আপনারা অনেক বড় বড় কথা বলেছেন, বিচারের নামে সংস্কারের নামে অনেক কালক্ষেপণ করেছেন, কিন্তু আমরা দৃশ্যমান কোন বিচারের কর্মকাণ্ড এখন পর্যন্ত কেন দেখতে পেলাম না? এই যে আমাদের এখানে শহীদ পরিবারের গার্জিয়ানরা বলে গিয়েছেন যে এখানে তো সকল ভিডিও ফুটেজ রয়েছে, এখন তো আর ৭১ সালের মতো না যে তথ্য প্রমাণ নাই, ছবি নাই, ভিডিও ফুটেজ নাই, সকল কিছু ভিডিও ফুটেজ রয়েছে, সকল তথ্য প্রমাণ রয়েছে। এতদিন কেন লাগলো? একটা মাত্র ট্রাইব্যুনাল কেন গঠন করা হয়েছে? কেন আরো 5টা দ্রুত বিচার ট্রাইব্যুনাল বা মানবতা বিরোধী ট্রাইব্যুনাল কেন গঠন করা হচ্ছে না? কেন একসাথে এই সকল বিচার কার্যের যে চার্জশিট সেগুলো দেওয়া হচ্ছে না? এবং একটি ভয়াবহ খবর, যে পুলিশ অফিসার বলছিল, ওয়ারি থানার ডিসি ছিল, ওই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল যে একটা মারলে তো আরেকটা দাঁড়া যায়, 1 বছর পরে তাকে বলে বরখাস্ত করেছে। বরখাস্ত মানে তাকে তো জেলের ভিতরে রাখার কথা ছিল, কেন সে বাইরে হয়েছিল? সেই জবাব আমরা এই বর্তমান সরকারের কাছে চাই। এই বর্তমান সরকার তারা অনেক, যেটা বলেছি, অনেক কিছুই বলছে, কিন্তু তাদের চারপাশে স্বৈরাচারের দোসর দিয়ে ঘেরা, সেভাবে তারা দেশকে চালাচ্ছে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে কবি নজরুল সরকারি কলেজের শহীদ শিক্ষার্থীর স্মরণে শহীদ চত্বর করার ঘোষণা দেন ইশরাক। কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিমের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুদ্দিন তুহিন সহ কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।